তিন দিন হয় সোশ্যাল মিডিয়া পুরা বাংলাদেশ পর্যন্ত আজকে একদিকে চলে গিয়েছে। রামিসা নামক একটা ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স, মেধাবী, বড় ট্যালেন্ট ছাত্রী। ও মুসলমান, রামিসার ইতিহাসটা, রামিসার ঘটনা যখন রামিসার বাবা বলে, এমন কোনো বাবা নাই তার চোখের পানি আটকায় রাখতে পারে। এই ছোট্ট 7 বছরের বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য বাসার থেকে বের হয়েছে। একটা লম্পট, একটা বদমাশ, একটা কুলাঙ্গার আগের থেকে টার্গেট করে রামিসাকে ঘরের ভিতরে নিয়ে যায়, পাশের ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়। রামিসার মা যখন রামিসা নিচে যায় না, তালাশ করার জন্য নিচে গিয়েছে, দেখে রামিসা নিচের মধ্যেও নাই, আশেপাশে তালাশ করে পায় না। হঠাৎ করে মায়ের নজরে চলে যায়, একটা জুতা দেখা যায়, একটা স্যান্ডেল দেখা যায়। এক স্যান্ডেল আছে আর এক স্যান্ডেল নাই, পাশের বাসা এই ফ্ল্যাটের মধ্যে গিয়া ধাক্কা দেয়। রামিসার মা বলে, আমি একটা চিৎকারের শব্দ শুনেছি, আমি বুঝতে পারি না এটা যে আমার মেয়ের চিৎকার। আমি জানতাম না আমার পাশের বাসার ভিতরে আমার মেয়ের জন্য আজরাইল লুকায় আছে। ও মুসলমান, রামিসার মা এই পাশ দিয়া ধাক্কা দিতেছে, ওই পাশের রামিসাকে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ। এই রামিসার বাবা ডাকদা বলে, এই যুবক বন্ধুরা ভালো করে বোঝো, রামিসার বাবা বলে, আমি আমার কন্যার, আমি আমার মেয়ের এমন কোন চাহিদা নাই যে এই চাহিদাটাও পূর্ণ রেখছি। আমার মেয়ে আমাকে যা বলতো আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করতাম। আমার মেয়ে আমার থেকে কত কিছুদিন আগেও বোরকা চেয়েছে, আমি বোরকা এনে দিয়েছি। লিচু চেয়েছে, আমি লিচু দিয়েছি। অথচ 3টা বছর হয়, 3 বছর এক স্যান্ডেল আমি বাবা পড়তেছি, স্যান্ডেল পরিবর্তন করি না। এই স্যান্ডেলটা পরে পরে আমার মেয়ের জন্য যা চায় আমি তা দেই। এমন একটা সুন্দরী, এমন একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে ওই কুলাঙ্গার নিজে নির্যাতন করে জবাই করেছে। আমরা দেশের সরকারের কাছে ওই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি সম্মুখে, জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান বন্ধু আমার, তারেক রহমান সাহেব, আপনারাও এখানে যারা আছেন, যারা বিবাহ করেছেন, যাদের সন্তান আল্লাহ দিয়েছে, প্রত্যেকের ঘরেই তো মেয়ে আছে না? আপনি আপনার জায়গার থেকে চিন্তা করেন, এই দৃশ্য, এই কাজ যদি আপনার মেয়ের সঙ্গে হতো, আপনি কি করতেন? যদি আপনার সাথে এই ব্যবহারটা হতো, আপনি কি করতেন তখন? আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কথাটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া এই কথা বলতে পারে না। উনি বলে যে আমরা আধুনিক যুগে আছি, মধ্য যুগে নাই। ওনার এই কথার দ্বারা ওনার ইমান চলে গেছে, ইমান চলে গেছে। মধ্যযুগ বলতে আমাদের নবীর যুগটা। কি বলেন আপনারা, আমাদের নবীর যুগটা ভালো ছিল না এখনকার যুগটা ভালো? উনি যে বলল কথাটা, তবে আইনমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আইনমন্ত্রীর কথা খুব সুন্দর হয়েছে। আইনমন্ত্রী বলেছে রামিসার বাবা বিচার, পুরা বিচার বিভাগকে চ্যালেঞ্জ করেছে যে আপনারা কিসের জন্য আসছেন, কি করবেন, লাইভ করবেন, সাংবাদিক আসছেন, পত্রিকায় ছাপাবেন, এটা 2-3 দিন, 1 সপ্তাহ, এরপরে আবার এর থেকে মারাত্মক একটা ঘটনা ঘটবে, আমার মেয়ের কথা সারা দেশবাসী ভুলে যাবে, বিচার আমি পাবো না, আমি বিচার চাই না। আইনমন্ত্রী এই কথাটাকে নিয়ে বলছে, রামিসার এই বাবার এই কথাটা যদি আমরা রামিসার বিচারটা করতে পারি, তবে রামিসার বাবার কথাটা মিথ্যা হবে। আর যদি আমরা বিচার না করতে পারি, তাহলে রামিসার বাবার কথাটাই সত্য হবে। জোরে বলেন। তাহলে আইনমন্ত্রীর কথা ঠিক আছে। মিস্টার তারেক রহমান উনিও গতকালকে রামিসাদের বাসায় গিয়েছে, ধন্যবাদ জানাই। যেইভাবে গিয়েছেন, আপনার ঘরের ভিতরে কন্যা আছে, আপনিও একজন মায়ের সন্তান। আপনার মা যেদিন চলে গেছে, জানাজার দৃশ্য, জানাজার কান্না সারা বাংলাদেশের মানুষ দেখছে, সারা বিশ্বের মানুষ দেখছে। আপনি যেরকম ভাবে আপনার মাকে হারিয়ে কান্না করেছেন, রামিসার বাবা বলে আমার মোবাইলের ভিতরে 500 ছবি আছে, আমার সাহস হয় না আমি আমার মেয়ের একটা ছবির দিকে তাকাই। তাহলে এই বিচারটা আমরা চাই যে মধ্যযুগীয় কায়দায় প্রয়োজনে সরোয়ার্দী উদ্যানের ভিতরে এই কুলাঙ্গারের ফাঁসি কার্যকর করে সারা দেশবাসীকে জানান যে ইমুক দিন তার ফাঁসি হবে। সারা দেশের যুবক জানক, কুলাঙ্গাররা জানক, একটা তামসা, একটা ফাঁসি যেন দেখে সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা সোজা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যদি আজকে আমরা প্রতিবাদ না করি,
এই বিপদ একদিন যে আমার উপরে আসবে না এর কোনো নিশ্চয়তা আছে? হতে পারে আমার এলাকার মধ্যেও এটা গাপটি মেরে আসে, হতে পারে না এমনটা? মাদকের সায়লাভ তো সারা দেশের মধ্যেই আছে। তাহলে সব জায়গায় রাজনীতি খুঁজলে তো আর আপনি দেশে শান্তি পাবেন না। কিছু জায়গা রাজনীতি মুক্ত রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এই রামিসার ঘটনার পরে গতকালকে আবার চট্টগ্রামে 3 বছরের একটা মাসুম বাচ্চাকে ঠিক একই কায়দায়। তাহলে যদি আমি আপনি চুপ করে বসে থাকি, একদিন 2 দিন করতে করতে তো এটা আমার আপনার ঘরের ভিতরে চলে যাবে। এজন্য আমরা চাই ইসলামের বিধান হলো, যদি কোনো ব্যক্তি যেই দোষটা করছে, যে অপরাধটা করছে, এটা যদি সে স্বীকার করে অথবা 4 জন সাক্ষী পাওয়া যায়, তাহলে তার বিধান কার্যকর করো। তাহলে এই ছেলে ডাইরেক্ট গিয়া জবানবন্দি দিল 164 ধারায়, তাহলে জবানবন্দি দেওয়ার পরেও কেন আপনারা গরিবেশি করতে হবে? একজন দর্শককে বাঁচাইবার জন্য একজন উকিল কেন দাঁড়াইবে? একজন দর্শককে বাঁচাইবার জন্য ম্যাজিস্ট্রেট কেন তার কোর্ট বসাইবে? সন্ত্রাসের কোনো ধর্ম নাই, সন্ত্রাসের কোনো দল নাই, সন্ত্রাসের কোনো জাত নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশের ভিতরে জায়গা নাই। জোরে বলেন ঠিক কি না? হোক সে আমার দলের লোক, হোক সে আমার দলের লোক। আপনি দল করে বিদায় একজনকে অন্যায় ভাবে মেরে ফেলবেন, এটা কি কোনো দলে সমর্থন করে? তাহলে আপনি কেন সন্ত্রাসী বাঁচাইবার জন্য আপনি এই ভিতরে ভিতরে কেন কাজ করবেন? আমাদের দেশের কিছু মুনাফিক মার্কা নেতা আছে না নাই? জোরে কথা বলেন। জনসম্মুখে বিচারের রায় দেওয়া যায় একটা, আবার তলে তেলে গিয়ে আরেকটা করে, আছে না এমন বিচারক? কোরআন শরীফের আয়াত বুঝা নাও। আল্লাহ বলেন নুমাত্তিউহুম কলিল, আমি তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাসিতা করার জন্য কলিল, সামান্য স্বল্প সময় দিলাম। এই স্বল্প সময়টা কত? আল্লাহ তাআলার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, ওই দিন তারা বলবে পৃথিবীতে হয়তো 1 সকাল কিংবা 1 বিকাল ছিলাম, হয়তো 1 সকাল কিংবা 1 বিকাল ছিলাম। আল্লাহ পাক আপনাকে ভালোবাসা একটা দেশের, একটা মহল্লার, একটা ইউনিয়নের, একটা থানার বিচারপতি বানাইছে, বিচারক বানাইছে, প্রধান বানাইছে আপনাকে অন্যায় করার জন্য? ধরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিলেন নিজের দেশে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কোন দাওয়াত? কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বিবি সারার ঘরে সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। স্বামীকে ডাকদা বললেন, স্বামী হে, যেহেতু সন্তান হয় না, বংশ বৃদ্ধি করতে হবে, আপনি এই সারা খুব ভদ্র নম্র, আমল আখলাক খুব ভালো, আপনি বিবাহ করেন সারাকে। নিজে স্ত্রী বিবাহ করাইয়া দিল। আমাদের দেশে আরেকটা সমস্যা বর্তমানে হচ্ছে, 1 শ্রেণীর মৌলবীও বার হইছে, একাধিক বিয়ার মধ্যে এরা কি যেন স্বাদ পাইছে। এক স্ত্রীকে আপনি ঠিক মতন ভরণ পোষণ দিতে পারেন না, এক স্ত্রী আপনি চালাইতে পারেন না, আপনাকে কে বলছে গিয়া 2য় স্ত্রী নেওয়ার জন্য? নাউজুবিল্লাহ বলে। কোরআন শরীফ বুঝার বিষয়। আপনি বলবেন যে হুজুর 4টা জায়েজ রাখছে, এটার জন্য আপনাকে আলাদা আমার রুমে আসতে হবে। এই আয়াতটা কখন, কোন জায়গায়, কেন নাজিল হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে আসলো, বিবাহ হইল। কি হইল? বিবাহ হইল। মেয়ে মানুষ তো মনের মালিক কে? কথা কয় না, মনের মালিক কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই মাত্র বিবি সারা হাজরাকে বিবাহ করাইয়া দিল, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর 120 বছর বয়স। কত বছর? 120 বছর বয়স। ওই বয়সের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি একটা সন্তান দান করতেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ সংবাদ দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি আল্লাহ আপনাকে দরজশীল একটা সন্তান দান করব। সুবহানাল্লাহ। বিবি সারার ঘরে, বিবি হাজারার ঘরের ভিতরে আমার আল্লাহ সন্তান দেয়। সন্তান পাইয়া বিবি হাজারাকে ইব্রাহিম খলিলুল্লাহ একটু আদর করে, একটু যত্ন করে। হাজারার ভালো লাগে না। হাজারা ডাক কয়, কি রে, আমি মনে হয় যেন একটু ভুল করে ফেললাম। এবারে ডাক কয়, স্বামী গো, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আমার কোনো গুসা নাই, তবে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। ও আমার স্বামী, হাজেরাকে আপনি আমার বাড়িতে রাখেন না, হাজেরাকে আপনি দূর দেশে রাইখা আসেন, এমন জায়গায় রাখেন যেখান থেকে হাজেরা আসতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ কিছু কয় না, আসমানের দিকে তাকাইছে। আসমানের মালিক আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক কয়, একসাথে রাখলে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা, এটা বাদ দাও। আমি যেই সন্তান দিয়েছি এই সন্তানের মাধ্যমে আমি আরেকটা কাজ নিব। ইব্রাহিম খলিলুল্লাহ রে, আমার একটা ঘর আছে, যেই ঘরটা আমি বানাইছি ফেরেশতা দিয়া, এই ঘরটা এখন বালুর তলে পইরা রইছে। ওরে ইব্রাহিম, তোমার সন্তান আর স্ত্রীকে লইয়া ওই দূর দেশে বালুময় এলাকায়, পাথুরি এলাকায় চলে যাও। আল্লাহর নির্দেশ পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরাকে ডাকদা বলে, হাজেরা সন্তানটা কোলে নাও, সামান্য একটু খাবার লইয়া, বুটি কয়েকটা কাপড় নিয়া রওনা দিয়েছে। যাইতে 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 মরুময় অঞ্চলের ভিতরে যায়, যেই জায়গার ভিতরে রাখার কথা ওই জায়গায় যখন চলে আসে, আল্লাহ তাআলা ডাকদা কয়, ইব্রাহিম সামনে আগায়ও না, এখানে গোড়া থামাও, ওটা থামাও, এই জায়গার ভিতরে রাইখা দাও। আল্লাহর খলিল আল্লাহর নির্দেশ পাইয়া হাজেরাকে নামায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায়। হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে অপলক নেত্রে তাকাইয়া সলসল চোখের পানি আইনা ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিয়েছে, যেখান থেকে যেদিক দিকে আসছে ওই দিকে চলে যাবে। হাজেরা ডাকতে বলে, স্বামী রে, এই নির্জন এলাকায়, এই নিবিড় এলাকায়, যে এলাকায় বাড়িঘর দেখা যায় না, মানুষজন দেখা যায় না, এখানে কেন আমাদেরকে আপনি রাইখা যাইতেছেন? আমি কোনো অন্যায় করেছি? আমার সন্তান কি কোনো অন্যায় করেছে? আল্লাহর খলিল কথা বলে না, ডাকদা বলে, ওরে আল্লাহর খলিল, কি হয়েছে? কোনো জবাব দেন না কেন? একে একে তিনবার ডাক দেয়। হাজেরা ডাকদা বলে, স্বামী বুঝেছি আপনার পক্ষ থেকে নেই, আল্লাহর পক্ষ থেকে বুঝি এই ফয়সালা হয়েছে, আমাকে আপনি এখানে রেখা যাবেন। যদি আল্লাহর পক্ষ থেকে হয়, যান যান, চলে যান, কোনো সমস্যা নাই। আমার যে আল্লাহ ইসমাইলকে দিয়েছে ওই আল্লাহ আমাদের হেফাজত করবে। আল্লাহু আকবার। এই হেফাজত পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। এরপরে কি হয়েছে? আবার ঈদের দিন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাইলে এই দুশ্চরিত্র এবং খারাপ চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।